হ্যাঁ রহিমা, আমি বাইরে যাচ্ছি, আমার ফিরতে দেরি হবে। তুই এক কাজ করিস, খাবার দাবার সব কিছু রান্না হয়ে গেলে চাবিটা দারোয়ানের কাছে দিয়ে যাবি, কেমন? এত দেরি কেন করলা? আরে তোমার পাশে লিখা এত স্লো। আসো আসো। তোমার বাসাটা তো অনেক সুন্দর। যাক, অবশেষে আমি তোমার বাসায় আসতেই পারলাম। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার বাসায় কি সত্যি কেউ নেই? আরে বাসায় কেউই নাই, বাবা মা সবাই মিলে ঢাকার বাইরে গেছে জরুরি কাজে, এই জন্য তো তোমাকে ডাকলাম। আর তারাও অনেক লেট করে আসবে সন্ধ্যার পরে, এতক্ষণ পর্যন্ত শুধু তুমি আর আমি। তার মানে কি আজকে আমি সারাদিন এখানে থাকতে পারবো? একদমই তাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অনেক এনজয় করব। আমি এখন যে রান্না করবো আর তুমি সামনে দাঁড়িয়ে থাকবে, এরপর আমরা খাওয়া দাওয়া করবো, যা মন চায় তা করবো, আমরা মুভিও দেখবো, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি, সবই ঠিক আছে, কিন্তু আমাকে একটা কথা বলো তো, এভাবে আমরা কদিন আর লুকিয়ে লুকিয়ে দেখা করবো? তুমি না বললা তোমার বাবা মার সাথে আমাকে দেখা করাই দিবা, তাদের সাথে বিয়ের কথা বলবো। আরে বাবা দিব, বাবা মা ফিরে আসুক, তারপর একটা সময়ের সুযোগ বুঝে একটা সুন্দর ভালো দিন দেখে তারপর তোমার সাথে দেখা করে দিব। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত কথা বাদ দাও, বলো তো এই মাসের শেষের দিকে কি? এই মাসের শেষের দিকে কিছু তো মনে পড়ছে না আমার। জানতাম তুমি ভুলে যাবে, এই মাসের শেষের দিকে আমার বার্থডে, তুমি এটা ভুলে গেছো? ও শিট, আসলে আমি ভুলে গেছি যে এই মাসের শেষে তোমার বার্থডে। কিন্তু আমাকে যে আমার বার্থডেতে একটা গিফট তুমি দিবে বলেছিলে, মানে 17 প্রো ম্যাক্স, মনে আছে? আমি আমার গার্লফ্রেন্ডকে আইফোন 70 প্রো ম্যাক্স এর সাথে সাথে একটা ফ্ল্যাট পর্যন্ত লিখে দিতে পারি। আচ্ছা শোনো, এসব কথা বাদ দাও, যে কাজে এসছি আমরা ওই কাজটাই করি। অনেকদিন হলো আমি তোমার কাছে যাই না, একটু কি কাছে আসবা? কি রে, এগুলো আমি কি দেখতেছি? হ্যাঁ, মনে হলো পুরো ইমরান হাশমির রোমান্টিক সিন। হ্যাঁ, আমি না আসলে তো এখানেই পুরো শুরু হয়ে যেত। হ্যাঁ, কি অবস্থা এগুলা? এই এক্সকিউজ মি, কে আপনি? বলা নেই কনে হুট করে বাসায় ঢুকে গেছেন? অদ্ভুত ব্যাপার, আমার বাসা আমাকে জিজ্ঞেস করাচ্ছে আমি কে? এ ভাই আসতে থাম একটু, আমি কে সেটা তোর রহিমাকে জিজ্ঞেস কর। কি ব্যাপার আয়াত, উনি তোমাকে রহিমা বলে কেন ডাকছে? আরে ফাইজলামি করতেছে। এই কি রে রহিমা, সত্যিটা কি তুই বলবি নাকি আমি বলবো? তুই কি আমার বাসার কাজের মেয়ে না? হ্যাঁ নাকি না, কোনটা? জি স্যার। হোয়াট, তুমি সামান্য এবারের কাজের মেয়ে? তার মানে তুমি এতদিন আমার সাথে মিথ্যা বলে আসছো যে তোমার বাবা এই ঢাকা টাউনের বিশিষ্ট বিজনেসম্যান। এই কেন মিথ্যা বললে তুমি আমাকে? হ্যাঁ বলো, তুমি আমাকে কেন মিথ্যা বললে? আমি কাজের মেয়েটা সত্যি, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি এটাও তো সত্যি। আমি জানতাম যে আমি যে কাজের মেয়ে এটা যদি তুমি জানো তাহলে জীবনেও আমার সাথে প্রেম করবা না, আমার ছেড়ে চলে যাইবা, এই জন্যই লুকাইছি। এই জাস্ট শাট আপ। তুই ভাবলি কেমনে সামান্য কাজের লোক হয়ে তুই আমার সাথে রিলেশন করতে আসছিস? এখন আবার এই কথা জানার পরে তোরে আমি ভালোবাসতে যাবো, এটা কি তুই এমনি মগের মুল্লুক পাইছস? এই আমার কাছে কি টাকা পয়সার অভাব আছে রে? হ্যাঁ, আমি তোর মতো একটা মেয়ের সাথে রিলেশন করতে যাবো? প্লিজ তুমি এইভাবে বলো না, আমি কাজের মেয়ে তো কি হয়েছে, আমি তো তোমার সত্যি সত্যিই ভালোবাসি। আর তুমি যখন আমার বিয়ে করে ঘরে নিয়ে যাবো, আমি এমনি এই সমস্ত কাজ ছেড়ে দেবো, তখন আমি তোমার কাজের মেয়ে হয়ে থাকবো। তুই ভাবলি কেমনে যে এইরকম একটা কথা জানার পর আমি তোরে ভালোবাসতে যাব? আর ভাই আপনি কিছু মনে করেন না, আসলে আমি জানতাম না যে ও এই বাসার কাজের মেয়ে। আমি জানি যে এই বাসাটা ওর, তাই আমি ওর সাথে রিলেশন করছি। আপনি কিছু মনে করেন না প্লিজ। ভাই থামেন একটু, আমি বলি। আপনারা সৌন্দর্য দেখা মাত্রই প্রেমে পড়ে যান। যেই মেয়েকে ভালোবাসেন তার ব্যাকগ্রাউন্ড কেমন একটু আপনার বোঝা উচিত ছিল। আপনি তো একটা শিক্ষিত মানুষ নাকি? যেই আপনাকে তার রূপ দিয়ে পাগল করার চেষ্টা করলো অমনি তার রূপে পাগল হয়ে গেলেন। নাচতে নাচতে বাসায় ডাকলো, আপনি চলে আসলেন। আপনার তো একটা আবার খোঁজ নিয়ে আসা দরকার ছিল নাকি? এখানে এসে আপনি তো একটা বিপদে পড়তে পারতেন। আপনি তো একটা শিক্ষিত মানুষ, কাজটা আপনি মোটেও ভালো করেননি ভাই। আচ্ছা ভাই, আমি এখানে থাকতে চাচ্ছি না। আর এই যে তুমি কাজটা একদমই ঠিক করো না। একটু আমার স্যার, স্যার আপনার পা দুইটা ধরে আমার মা করে দেন স্যার, কোনোদিন এরকম করবো না। শোন আয়াত, সরি তোর নাম তো আয়াত না, তোর নাম তো রহিমা। মানে আপডেট হতে হতে কোন লেভেলে গেছিস তুই? হ্যাঁ, এইরকম রূপ তোর আমি তো আগে জানতাম না। তোর তো পুরো মানে অভিনয়তে সুযোগ করে দেওয়া উচিত, তুই তো নায়িকা হবি রে। কি রে তুই যে এই কাজটা করলি, কি ভয় লাগলো না রে?
একটাবার বুক কাঁপলো না যে আমি একটা কাজের মেয়ে হয়ে মালিক না থাকার পরেও আমার বাসায় আমার বয়ফ্রেন্ডকে ঢোকাবো? মালিক যদি জানতে পারে আমার কি অবস্থা করবে? ভয় লাগেনি একটাবারও? স্যার একটাবার লাস্ট একটা সুযোগ দেন স্যার, আর এমন করবো না। মাফ করে দিব তাও আর তোকে? পাগল হয়ে গেছিস তুই যে নাটকটা দেখালি আমারে বোন, আমি তো পুরাই অবাক। তোর মতো একজন নাটকবাজ মহিলাকে আমি মাফ করে দিব? অসম্ভব। মাফ কর বোন, যথেষ্ট নাটক করে ফেলেছিস, আর না। তুই ভালোই ভালো আমার বাসা থেকে বিদায় হ। তোর মতো এরকম নাটকবাজ কাজের মেয়ে আমার অন্তত দরকার নেই। যা, বিদায় হ। আপনি আমার কি কাজ করাবেন না? আমি তো নিজেই কাজ করবো। আপনি কি মনে করছেন আপনি যে আমার দিয়ে এতগুলা কাম করাইছেন আমি কি সমস্ত কিছু ভুলে গেছি? এই যে ছোট ছোট প্যান্টগুলো যেগুলো আপনার বোর ধোয়ার কথা সেইগুলো পর্যন্ত আমার দিয়ে ধুয়েছেন। আমি এই বাড়িতে আর থাকবো না। আমিও দেখবো এই পুরা মহল্লা কেন, এই পুরা বাংলাদেশ খুঁজা আমার মতো একটা কাজের বউ আপনি খুঁজা পান কিনা। আল্লাহ হাফেজ। আর এই যে এই শাড়িগুলো দিছিলেন না আপনি ঈদের সময়, ফকিন্নির শাড়ি, আপনার শাড়ি আপনিই পরেন। আল্লাহ হাফেজ। থাকেন আপনি ফাউল লোক থাকার। বললাম না ইলেকট্রিক প্রেম কি হয়েছে? চুরি তো চুরি, তার উপর আবার সিনা চুরি।